শুনলাম আমাদের বাসায় নাকি কে আসবে, তুমি এটা কি জানো? না, আমি তো জানি না, এই প্রথম শুনলাম। কে আসবে? আরে আমার মনে হয় ভাই আসবে, বুঝছো, চাচা তো ভাই। আমি তো এখন নাও করতে পারি না, বলো কি বলি এখন। তো কি তোমাদের বাড়িতে কি ভাতের অভাব না তরকারির অভাব যে আসলে তুমি মানা করবা? বুঝলাম না কিছু। আরে না, এটার জন্য না কাঁদা, তারপরও একটা একটা আছে না, হঠাৎ করে ফোন দিয়ে বলে যে আমি যাইতেছি আপু তোর বাসা। তো আসতে বলো, রাস্তা না ছিল বলো, আমি লোকেশন দিচ্ছি, তারপর আসতে বলো। আরে লোকেশন দিতে হবে না, আমাদের বিয়েতে আসছিল তো, বুঝো না কেন? ও, তোমার এটা ভাই কি করে? ও সরকারি চাকরি করে, বুঝছো, খুব একটা ছুটি পায় না, এবার আসছি এজন্য আর কি এদিকে আসবে। আম্মুকে অনেকবার বলছে যে আপুর বাসা যাব। আসুনো, বাজার করার জন্য টাকাটুকু আছে তো, সব কিছু না পাঠাই দেবো। টাকা তো মনে হয় আছে, দেখি। ওখানে তো 4,000 টাকা ছিল, এটা দিয়ে হবে না? আরে এতগুলো লাগবে না গাধা, 500 টাকার নাস্তা পানি নিয়ে আসিও। আর গরু মাংস, একটা হাঁস, একটা মুরগি নিয়ে এসো, কেমন? হ্যাঁ বুঝলাম, এত কিছু তো আনবো, কিন্তু রান্না করতে তো কষ্ট হবে আমার। তুমি তো অনেক দূরে থাকো, তুমি আর কি আমার কষ্ট বুঝবো? এত কিছু কে রান্না করবে, হ্যাঁ? তো আগে রান্না করে ফ্রিজে রাখতে, তাহলে আর এই কষ্টটা করতে হতো না। হ্যাঁ সেটাই করা লাগলো, ফ্রিজে ফ্রিজে রাখলে আর এই কষ্টটা করতে হতো না। হ্যাঁ। আচ্ছা, ও কে কে আসবে? ও কি একা আসবে? হ্যাঁ আম্মু তো বললো একাই আসবে, সকালে এসে বিকালে চলে যাবে। আচ্ছা শোনো, আজকে যেতে দিও না, হ্যাঁ? ওকে বাসা আটকায় রাখিও। আমি যাই, তোর ভাই রাতে গল্প টল্প করে পরে ও চলে যাবে, কেমন? না, আজকে প্রথম আসছে। হ্যাঁ আমি তো চেষ্টা করবো, দেখো তোমার চেয়ে আমার বেশি দয়, ও আমার ভাই। আমি চেষ্টা করবো আজকে রাতে রাখার, তুমি তারপর আসিও গল্প টল্প করে, ও কালকে সকালের থেকে যাবে, কেমন? হ্যাঁ, আমিও এটাই বলতেছি। আচ্ছা শোনো, আব্বুকে বাজার পাঠাই দিও, কি কি লাগে নিয়ে আসিও। আসার পরে ও যা খাইতেছে সেটা দিও, কেমন? হ্যাঁ চিন্তা করিও না, আমি নিয়ে আসবো। আর শোনো, যদি টাকা লাগে তোমাকে ফোন দেবো, কেমন? আচ্ছা সমস্যা নেই, যে ফোন দিও, আমি টাকা পাঠাই দিও, আমার কাছে আছে।